ইসরায়েলের এক ভয়াবহ বিমান হামলার পর ইরানের সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। বহু শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর নতুন মুখগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরিও প্রাণ হারিয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান কমান্ডাররা ও মহাকাশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে নিহত হয়েছেন। এই শূন্যপদ পূরণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন। সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ হয়েছেন আব্দুল রহিম মোসাফি, যিনি যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন প্রথম ব্রিগেডিয়ার জেনারেল। আইআরজিসির নতুন প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ পাকপুরকে, যিনি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্বে ছিলেন। নতুন এই নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ইরান বলছে, যুদ্ধ শুরু করছেন আপনারা, শেষ করব আমরা। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 14 জন নিহত হয়েছেন এবং তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংঘাত দিন দিন বাড়ছে এবং শান্তির জন্য এখন আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়ছে।